লেন্সটা দেখাচ্ছি, দেখেন একেবারে ফুলের মাথা। Assalamu alaikum, this is Ahmad Abu Bakar and welcome back to my brand new vlog. বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে একটি স্বপ্ন বাস্তবায়নের দিন থাকে। আমারও আজকে একটি স্বপ্ন বাস্তবায়নের স্পেশাল ডে। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা যাচ্ছি ঢাকা। তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এখান থেকে দ্রুত সরতে হবে কারণ ওখানে বাঘ মামা পিছনে হা করে আছে। চলুন তাহলে, আর দেরি নয়, বাকি কথা হচ্ছে গাড়িতে বসে। দিনটি হচ্ছে সোমবার, 21শে নভেম্বর 2022। একটি স্বপ্ন বাস্তবায়নের সূচনা হতে যাচ্ছে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জীবনে কিছু স্পেশাল দিন দিয়ে থাকেন। তেমনই একটি স্পেশাল দিন আজকে আমার জন্য। সকাল সকাল রওনা দিয়েছি, উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছানো। আজকে বাহিরের আবহাওয়া খুবই চমৎকার, শীতের হাওয়া আর মিষ্টি রোদ্দুরের দারুণ এক কম্বিনেশন। একদিন নিজ শহরে থাকতে পারছি না, এ কারণেই আজকের গুরুত্বপূর্ণ কাজগুলো গতকাল শেষ করতে করতে রাত করে ঘুমিয়েছি। ফজরের পর আজ আর ঘুমের সুযোগ মেলেনি, সেই অসমাপ্ত ঘুমের চাপ সামাল দিতে হচ্ছে এখন। চোখ চাচ্ছে প্রাণ ভরে একটু ঘুমিয়ে নিতে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের কি সেই সুযোগ আছে? আমি বারবারই চোখ রাখছিলাম গুগল ম্যাপে, কখন দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পার হব। কারণ সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর এটি আমার প্রথম ঢাকায় সফর। আমার হাতের ক্যামেরায় দেশের সবথেকে বড় স্থাপনা পদ্মা সেতুর দৃশ্য ধারণ হবে না, এটা কি হয়? চলুন দিনের বেলায় পদ্মার উপর বেড়ে ওঠা বিশাল এক স্থাপনার গল্প শুনে আসি। গাড়ি অলরেডি টোল প্লাজায়, গল্প শুরু করা যাক। অনেকে চিন্তা করছেন গল্পটি হয়তো সেতু বানাতে কত টন রড লেগেছে, সেতুর দৈর্ঘ্য প্রস্থ বা কত টাকা লেগেছে এসব নিয়ে, কিন্তু না, গল্পটি হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখের গল্প। উন্নত চিকিৎসা বা মুমূর্ষ রোগী বহনকারী ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স জানত একটি ব্রিজের কতটা প্রয়োজন। পর্যাপ্ত যোগাযোগের অভাবে ফেরিঘাটেই যে মায়ের সন্তান চিরবিদায় নিয়েছে, সেই মাই জানে একটি সেতু কতটা প্রয়োজন ছিল। ঝড়ের কবলে পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন পদ্মার অতল গভীরে হারিয়ে যায়, সেই পরিবারের থেকে ভালো আর কে উপলব্ধি করতে পারে একটি পদ্মা সেতুর কতটা প্রয়োজন ছিল। পদ্মার এপারে এমন বহু দুঃখের গল্প লুকিয়ে আছে শুধুমাত্র একটি সেতুর অভাবে। আজকে সেই স্বপ্নের সেতুটি চোখের সামনে দৃশ্যমান। এখান থেকে প্রতিটি ইঞ্জিন চালিত বাহন শা শা শব্দ তুলে ছুটে চলে রাজধানীর পানে। কিন্তু আমার মনে মোটা দাগে একটি প্রশ্ন দানা বেঁধে রয়েছে। বাংলাদেশ নামের এই দেশটির জন্ম হয়েছে সুদীর্ঘ 50 বছর আগে। দেশের ভৌগোলিক দিক থেকে এত গুরুত্বপূর্ণ একটি সেতু তৈরি করতেই 50 বছর কেন অপেক্ষা করতে হলো? কে বা কারা এর পিছনে দায়ী? আপনার জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বেশ চমকপ্রদ, কিন্তু এমন অসাধারণ সেতুতে কেন মানুষ চলাচলের আলাদা স্পেস রাখা হয়নি, এটা নিয়ে আমার বেশ আক্ষেপ রয়েছে। সেতুর পর থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েও বেশ সুন্দর এবং পরিপাটি। দেখতে দেখতে ঢাকা শহরের হাতছানি। দূরের উঁচু উঁচু ইমারত সাক্ষ্য দিচ্ছে যে আমরা রাজধানীতে অলরেডি প্রবেশ করে ফেলেছি। অবশেষে আমরা চলে এলাম ইট পাথরের নগরী ঢাকাতে। তো স্বপ্নের একটা বাস্তবায়ন করতে আমরা ঢাকায় এসেছি। তো কী সেই স্বপ্ন বাস্তবায়ন সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু ব্লগ করছি অনেক দিন ধরেই,
তো আপনাদেরকে চাই আমরা কোয়ালিটিফুল কিছু ভিডিও দিতে, কিছু কোয়ালিটিফুল কিছু কাজ উপহার দিতে। এই কারণেই আমাদের আসলে আজকে ঢাকায় আসা। তো আমরা আজকে একটা অ্যাকশন ক্যাম্প নিতে এসেছি। গাড়ি থেকে নেমে আমরা এখানে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। এরপরে আমরা ডিজিটাল কালেকশন যে শপ থেকে আমরা ক্যামেরা নিয়েছি সেই শপে চলে যাই। এরপরে আমরা ক্যামেরা নিয়ে অলরেডি চলে এসেছি। এখন বাজে হলো বিকাল 4:30। তো এই যে শ্যুটটা আপনারা দেখছেন এটা হলো অসমো অ্যাকশন 3 দিয়ে নেওয়া। আমরা যে ক্যামেরা হাউসে ক্যামেরা কিনতে গিয়েছিলাম সেখানের ফুটেজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, চলুন দেখে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজে অসমো অ্যাকশন 3 ক্যামেরাটা নেওয়ার জন্য আহমদ ভাই চলে আসছে খুলনা থেকে। খুলনা সাথে নিতে পারছে ভাই, আনবক্সিং করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে ডিজে অসমো অ্যাকশন 3 স্ট্যান্ডার্ড কোম্পানি। অনেক অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশন। খুলনা থেকে চলে আসছে। একেবারে ফুললি মাথা নষ্ট, হাতে না নিলে বোঝা যাবে না এটা আসলে কি। লেন্সটা দেখাচ্ছি দেখেন, একেবারে ফুললি মাথা নষ্ট। এখন সময় হচ্ছে রাত 8টা। ফেরার টিকিট কেটে কাউন্টারে বসে আছি, সাথে সাথে গুলিস্তানের জ্যাম উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, অবশেষে গত রাত্রে প্রায় 1টা বাজে তখন আমরা খুলনা এসে পৌঁছেছি। তো আমাদের সেই স্বপ্নটা এখন আমাদের হাতে। তো এমন একটি স্বপ্নের দিন দেখার জন্য আমাদেরকে অনেক দিন ওয়েট করতে হয়েছে। আসলে আমরা আপনাদের জন্য ভ্লগ বানাই, আপনারা দেখলে আপনাদের ভালো লাগলে সেখানেই আমাদের সার্থকতা। তো আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওগুলো আরও যাতে কোয়ালিটিফুল হয়, আপনাদের দেখতে আরও ভালো লাগে, সে কারণেই আমাদের এই স্বপ্নটা নিয়ে আসা। এটা দিয়ে এখন থেকে ঝাঁকানাকা কাজ হবে ইনশাল্লাহ। আরও দূরের এবং চমৎকার কিছু ট্রাভেল ভ্লগ আপনারা নিয়মিত পাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ভিডিও কেমন লাগলো, আপনার কোনো পরামর্শ থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া আমাদের এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। তো সেটা দেখার আহ্বান রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।